কাল নিফটি বাড়বে না নিফটি নামবে, এটাই হচ্ছে আমাদের মুদ্রা কথা। এটাই কিন্তু আমরা জানতে এসেছি এবং এটাই আমরা জানার চেষ্টা করব আমাদের এই ভিডিওতে। দেখুন 25,800-তে একটা সাপোর্ট নেবার চেষ্টা করেছে এবং সাপোর্টে নিয়েছেও আমরা বলতে পারি। তো আমরা দেখব যে সে 25,800-তেই দাঁড়িয়ে থাকবে, না সেটাকে ভেঙে নিচের দিকে যাবে, না উপরের দিকে আবার 26,000-এর দিকে বা 25,900-র দিকে যেতে পারে। তো আমরা কালকে একটা প্রশ্ন উত্থাপন করেছিলাম যে নিফটি 25,500-র দিকে না 26,000-এর দিকে, এবং 15 মিনিটে একটা ক্যান্ডেলে আপনারা দেখেছিলেন যে আমাদের একটা বিয়ারিশ প্যাটার্ন ট্রায়াঙ্গেল তৈরি হয়েছিল, যার নিচের দিকে গেলে পরে যার মোটামুটি টার্গেট হচ্ছে 25,500-র দিকে। একটা ডবল টপও তৈরি হয়েছিল যেটা কাছাকাছি হচ্ছে 750, 800 ইত্যাদির দিকে। আজকে 780-80 পর্যন্ত বা 75 পর্যন্ত গিয়েছিল, 70 হয়তো হবে, কাছাকাছি টার্গেটটা দিয়েছে বলেই আমার মনে হয়। তো আমরা সমস্ত কিছু দেখব এবং বোঝার চেষ্টা করব যে নিফটি কোন জায়গাতে দাঁড়িয়ে রয়েছে, কেমনভাবে। আমাদেরকে ডিসক্লেমার আমি দেখিয়ে দিলাম। তো এটা আমার নিজস্ব অ্যানালিসিস, আপনারা নিজেরা শুনবেন, বিচার বিবেচনা করবেন এবং কাজ করবেন। মার্কেট 25,800-তে একটা সাপোর্ট নেবার চেষ্টা করেছে এবং আগের দিনও আমি বলেছিলাম এখানে একটা সাপোর্ট নিতে পারে, কারণ আমাদের লেভেলস আছে সেই জায়গাটাতে। সুতরাং সেই জায়গাটা থেকে পারফেক্টলি সাপোর্ট নিয়েছে। এখন একটি ডবল টপ হয়েছিল, সেই ডবল টপের যেখান পর্যন্ত হয় তার থেকে একটু ওপর পর্যন্ত আসে। একটা বিয়ারিশ আমাদের ট্রায়াঙ্গেল প্যাটার্ন তৈরি হয়েছিল, সেখান থেকে ভেঙে নিচের দিকে আসছে। তার টার্গেট কিন্তু এখনও দূরে রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে 25,800 থেকে সে সাপোর্ট নেবার মতো জায়গায় রয়েছে, না এখান থেকে উপরে চলে যাবে বা নিচে যেতে পারে, কীরকম পজিশনে রয়েছে আমরা এক এক করে বোঝার চেষ্টা করি। আজকে মার্কেটে দেখুন 860 বন্ধ হয়েছিল কালকের দিনে, এবং তারপর কি হয়েছে একটু মন দিয়ে দেখুন। কি হয়েছে দেখুন, 860-এ ক্লোজ হয়েছিল, 902-এ কিন্তু ওপেন হয়েছে মার্কেট, একটু ওপরে ওপেন হয়েছিল, 770 পর্যন্ত কিন্তু এসেছিল। 750 থেকে 760 পর্যন্ত একটা টার্গেট ছিল, যেটিকে মোটামুটিভাবে আমাদের কভার করেছে বলা যেতে পারে। ওপরের দিকে 929 পর্যন্ত গিয়েছিল, কিন্তু সেখান থেকে ধাক্কা খেয়ে মার্কেটে নেমেছে। ওভারঅল 40 পয়েন্টের মতো নিচে বন্ধ হয়েছে। মান্থলি ক্যান্ডেলে বলার কিছু নেই, নিচের দিকে একটুখানি এসছে, আপনারা দেখতেই পাচ্ছেন। উইকলি ক্যান্ডেলে দেখুন আমাদের সাপোর্ট রেঞ্জ পর্যন্ত চলে এসেছিল, যেখান থেকে সাপোর্ট নিয়েছে সেখান পর্যন্ত সেই ব্লু জোনে কিন্তু ঢুকে সে সাপোর্ট কিছুটা নিয়েছে। কিন্তু এখানে দেখুন আমাদের যে আগের যে সাপোর্ট লেভেল ছিল তার নিচেই কিন্তু এখনও ঘোরাফেরা করছে, বা আজকেও সেটার নিচে ক্লোজিং দিয়েছে। যদিও আমাদের কাছে এখনও পর্যন্ত সময় রয়েছে বৃহস্পতি এবং শুক্র, এই দুটি দিনে মার্কেট এর উপরে ক্লোজিং দিতে পারছে না আরও খানিকটা নিচে নেমে এই জায়গাটা আসছে, সেটা আমাদের দেখার, বা তার আগের ক্যান্ডেলের লোকেও ছাপিয়ে যে তার নিচের দিকে আসছে কিনা সেটাই আমাদের দেখবার। এইটা দেখুন 25,500, এটা কিন্তু 25,500 এই জায়গাতে একটা বড় সাপোর্ট আছে, নিশ্চয়ই বুঝতে পারছেন, যেখান থেকে মার্কেটকে তুলেছিল। এবারও কিন্তু আমাদের কি হচ্ছে দেখুন, প্রত্যেকটা ক্যান্ডেলে কিন্তু বাইং হচ্ছে, এমন নয় যে বাইং হচ্ছে না, কিন্তু প্রতিবারই তার আগের ক্যান্ডেলের নিচে ক্লোজ করছে। এই নিয়ে 3টে কাছাকাছি ক্যান্ডেল তৈরি হচ্ছে উইকলি ক্যান্ডেলে, যেখানে একই রকম ঘটনা ঘটতে চলেছে। ঘটবে কি ঘটবে না আমরা জানি না। আচ্ছা, এইভাবে আমি একটা চ্যানেল ড্র করেছিলাম, আপনাদের চোখের সামনেই করেছিলাম, এবং যদি সেই চ্যানেলটাকে আমরা মুছে দেন তাহলে ভালো করে দেখুন যেখানে একটা আমাদের জোন রয়েছে, সেটি হচ্ছে 25,800। সেই 25,800-তে এই যে 25,500 পর্যন্ত যাবে কি না এই বেসিক প্রশ্নেতে এখানে সে একটা সাপোর্ট নেবে, স্বাভাবিকভাবে এখানে ছিল। তো সেটা কিন্তু আমরা দেখলাম যেখানে সাপোর্ট দিয়েছে, এই পর্যন্ত নামিয়ে নিয়ে যাওয়ার পরও কিন্তু মার্কেট গেছে। এবং এই চ্যানেলটাতে যেরকমভাবে গতি প্রকৃতিতে চ্যানেলটা দেখছি তাতে এখানে দাঁড়িয়েছে। এখন দেখুন এখানে কিন্তু পরপর কি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু লোয়ার লো দেখতে পাচ্ছেন। এখন যদি লোয়ার লো প্যাটার্নটাকে বজায় থাকতে হয় তাহলে কিন্তু এর নিচে অন্ততপক্ষে ক্লোজ হবে, আর এর নিচে যদি এই পর্যন্ত আসে তাহলে ক্লোজিংটা কেউ বলতে পারবে না হয়েছে, এবং এখান থেকে ধাক্কা নিয়ে এসে আবার যাবে, তাহলে একদম সুন্দর প্যাটার্ন তৈরি হবে, লোয়ার হাই এবং লোয়ার লো। আবার এই জায়গাটা থেকে সাপোর্ট নিয়ে মার্কেট কিন্তু কি করতে পারে, মার্কেট ঘুরে যেতে পারে। আমি আগের দিন দেখিয়েছিলাম এইরকম প্যাটার্ন তৈরি করে মার্কেটকে তুলে নিয়ে যেতে পারে। সুতরাং নিফটি একটা ক্রুশিয়াল লেভেলে দাঁড়িয়ে রয়েছে, সেটি হচ্ছে 25,800। এটাকে কিন্তু সহজে সে ভাঙতে দেবে না, সেই জন্যই কিন্তু সে বারে বারে সাপোর্ট নিয়েছে। আমি অনেকবার আপনাদেরকে সেটা বলেছি, আজকেও আমরা দেখলাম যে সাপোর্ট নিল। কালকে দেখে রাখুন কালকে ওপেনটা কোথায় হচ্ছে।
বাই চান্স যদি এইটা নিচের লেভেলে 800 নিচে ওপেন হয় তাহলে প্রথমে একটা চেষ্টা করবে বটে, যদি করে এর উপরে তুলে নিয়ে যেতে পারে ঠিক আছে, নচেত কিন্তু এখানে ধাক্কা খেয়ে এসে কিন্তু নিচের দিকে আসতে পারে। তো এই হচ্ছে ডেলি টাইম ফ্রেমে, নতুন করে আমাদের কিছু বলার নেই ডেলি টাইম ফ্রেমের বেশি কিছু, চ্যানেল আপনাদের কাছে রয়েছে। এবারে চলে আসুন 1 ঘন্টা টাইম ফ্রেম। 1 ঘন্টা টাইম ফ্রেমে কয়েকদিন আগে আপনাদেরকে এখানে ডবল টপ দেখিয়েছিলাম এবং ডবল টপকে ভেঙে দিয়ে সে যেতে পারে একদিন হলো, তার পরের দিনে দেখুন কি ঘটনা ঘটলো। 17 তারিখে সে একটু ওপরে ওঠার চেষ্টা করেছিল, সেখান থেকে তাকে নিচের দিকে গেল। এই জায়গাটা একটু মন দিয়ে দেখুন এবং বোঝার চেষ্টা করুন, এই জায়গাটা একটু মন দিয়ে দেখুন এবং বোঝার চেষ্টা করুন। আমি কি করলাম, একটু বড় করলাম এবং বড় করে গতি প্রকৃতিটা বোঝার চেষ্টা করুন। দেখুন নিচের দিকে নামছে, ব্রেকডাউন করার পর একটা রিটেস্ট হলো, এরকম জায়গাতে দাঁড়িয়ে রয়েছে। নিফটিকে যদি উপরে উঠতে হয় তাহলে অবশ্যই এই 850 উপরে কিন্তু স্টার্ট করতে হবে। 850 উপরে যদি নিফটি আজকে উঠে যেতে পারতো তাহলে আমরা বলতাম যে বাহ, একটা সুন্দর ব্যবস্থা করেছে, নিফটি উপরে উঠেছে, একটু পজিটিভিটি রয়েছে। এতে যে পজিটিভিটি নেই তা নয়, শেষের দিকে কিন্তু একটা পজিটিভিটি আছে। এখন প্রশ্ন হচ্ছে এইভাবে একটা ট্রেন লাইন আঁকুন, এ যদি কাছাকাছি খোলে দেখবেন যে এইটাকে কখন ভাঙছে, ভাঙলে পরে নিচের দিকে ভাবনা চিন্তা করবেন, আর যদি না ভেঙে ওপর দিকে যায় তাহলে ওপর দিকে করবেন। কিন্তু নিশ্চিতভাবে এখানে একটা ধাক্কা দেবে এবং এখানে একটা ধাক্কা দেবে, এই জায়গাটা একটু চিনে রাখুন। এরপরে কিন্তু যেতে দেয়নি, এখান থেকে সাপোর্ট নিয়েছে, এখানটায় বহুক্ষণ সময় কাটাতে হয়েছে। যদি নিফটি এখানে আসে তাহলে এটা কিন্তু একটা ভালো তাকে রেজিস্ট্যান্স ফেস করবে, সেটা হচ্ছে 25,900 এই লেভেলে। ওই 880 900 অ্যাকুরেট আমি বলছি না, সেই লেভেলটা কিন্তু এই লেভেলটা, যেখানে কিন্তু একটা ধাক্কা খাবে। এটা কিন্তু মনে রাখবেন আওয়ারলি টাইম ফ্রেমে বলছি। আমরা এরপরে যখন 15 মিনিট টাইম ফ্রেমে দেখবো তখন 15 মিনিট টাইম ফ্রেমেও দেখবো যে এই জায়গাটাতে রেজিস্ট্যান্স রয়েছে কিনা, এবং তারপরে যখন 5 মিনিটে দেখবো তখনও দেখবো যে কী ঘটনা ঘটছে। তাতে এখন পর্যন্ত দেখে আমরা বুঝছি যদি মার্কেট এইভাবে একটা রিভার্স করেও তাহলে কিন্তু এই এরিয়াতে কিন্তু একটা ধাক্কা খাবে। স্বাভাবিকভাবেই কেন খাবে আপনাদেরকে আমি বুঝলাম। এবারে দেখুন যদি মার্কেট এর উপরে ওঠে তখন কিন্তু এখান থেকে সাপোর্ট নিয়ে পর্যন্ত যাবে। এ কিন্তু তীব্রভাবে মার্কেটকে ফেলেছে, সুতরাং এ কিন্তু আপনাকে একটা 26,000-এর মুখে একটা জোর ধাক্কা দেবে। সুতরাং আপনার কাছে রেজিস্ট্যান্স এটা আছে। এখন কি ওপরে যেতে পারে সে, ওপরে যেতে যাবার কিন্তু তার কি ইচ্ছা রয়েছে, এটা দেখবার জন্য আপনি কীভাবে ড্র করতে পারবেন। আপনি দেখুন এই লেভেলগুলোকে নিয়ে একটা ট্রেন লাইনকে ড্র করতে পারেন। এখন এই ট্রেন লাইনটা আপনার মনে হচ্ছে উপরে উঠে গেছে কিন্তু উপরে ওঠেনি, আমরা একটা দাগ দিলে পরে আপনি বুঝতে পারবেন। আমি দাগটা দিয়ে রাখবো না, আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখুন আমি দিলাম, মনে করুন এইভাবে একটা সাধারণভাবে আঁকলাম। তাহলে এ একবার ধাক্কা খেয়েছে আর একবার ধাক্কা খাচ্ছে। এখন যদি এই রকম জায়গাতে খুলে এটার এই যে গ্যাপটা তৈরি হবে সেই গ্যাপটাকে টেস্ট করার পর উপর দিকে যেতে চাই, তাহলে কিন্তু এখানে আপনি বলতে পারেন যে ওয়ান কাইন্ড অফ একটা টেরা বা একটা চ্যানেল থেকে, আমাদের যে চ্যানেল রয়েছে সেই চ্যানেল থেকে ভাগ করে সে উপরের দিকে কিন্তু যাওয়ার চেষ্টা করছে। একটা তির্যক ডব্লিউ প্যাটার্নকে ব্রেক করে সে উপরের দিকে যেতে চাইছে, একটা ডাউন ট্রেন্ড চ্যানেলকে ব্রেক করে সে উপরের দিকে যেতে চাইছে। আর এখানে ধাক্কা খেয়ে সে নিচে নামতে পারে এবং এই চ্যানেলটাকে মেনটেন করে করে যেতে পারে। মেবি দুটোই হতে পারে, আপনারা দুটোকেই চ্যানেল ড্র করে রাখুন এবং তারপর সাপেক্ষে সিস্টেম করবেন। আমি এটাকে আপনাদের চোখের সামনে থেকে মুছে দিচ্ছি। আমাদের যদি এখানে বন্ধ করি এবং আমরা যদি সিগন্যাল ইন্ডিকেটরটা লাগাই তাহলে কি দেখতে পাবো একবার দেখুন। দেখুন শর্ট সিগন্যাল জেনারেট হওয়ার পর এ কিন্তু কি করলো না, এই লেভেলে বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছে এবং তারপর আর একটা লেভেল থেকে আর একটা লেভেল 14 লেভেল পর্যন্ত এসেছে। এখন এই লেভেলটাও রিভার্স লেভেল, এই লেভেলটাও রিভার্স লেভেল, এখন এই লেভেলটাও কিন্তু রিভার্সেবল লেভেল, যার জন্য এটা তো 14 থেকে দেখুন একটুখানি উপরের দিকে ওঠার চেষ্টা করছে এবং এই যে ক্লাউড দুটো রয়েছে সেই ক্লাউডের উপরে ওঠার চেষ্টা করছে। এখন ক্লাউডের উপরে ওঠার চেষ্টা করলে সে কিন্তু উপরের দিকে যাবার প্রবণতা থাকবে। অন্ততপক্ষে এই যে এরিয়াটা অর্থাৎ 25,000 মোটামুটিভাবে 860 65 70 এই লেভেল পর্যন্ত সে কিন্তু একটা যে নিচের দিকে নামতে পারতো, এটা যদি লাইভ মার্কেটে হতো। তো আপাতত তো লাইভ মার্কেট নয় এবং শেষটা 15 মিনিটের, আমি বারবারই জানেন যে আমি সেটাকে বলি যে আমাদের পঙ্গু প্যান্ডেল, তো সুতরাং সেটাকে আমরা খুব বেশি যে গুরুত্ব দিচ্ছি তা দিচ্ছি না। যদি আমরা আত্মা ইন্ডিকেটরটা ব্যবহার করি তাহলে একটু বড় এরিয়াতে আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করি এবং দেখুন সেটা এই জায়গাটা থেকে বোঝার চেষ্টা করুন। সেই ইন্ডিকেটরের ট্রেন লাইন অনুযায়ী এখান থেকে তার ধৈর্য শুরু, নিচে নামলো, নিচে নামার পর উপরে গেল, এই হাইটার নিচে অবশ্যই এই হাইটা, এরপরে যে লোটা তৈরি করলো সেই লোটা নিশ্চয়ই এর নিচের লো, তারপরে দেখুন এর নিচের লো তৈরি করলো,
উপরের দিকে যেতে পারলো না, এখানে যে হাইটা তৈরি করলো সেই হাইয়ের নিচে এই হাইটা, এবং তারপর সে নামার চেষ্টা করছে। তাহলে আপাতত 1 ঘন্টা টাইম ফ্রেমেও কিন্তু কী তৈরি হচ্ছে, লোয়ার হাই এবং লোয়ার লো প্যাটার্ন তৈরি হচ্ছে। এখন সেইটাকে সে মেনটেন করতে পারে এবং এইখান পর্যন্ত নামতে পারে বা এর নিচে নামতে পারে, এবং সেই জন্যই দেখুন ইন্ডিকেটার এখানে একটা আপনাকে সাপোর্ট জোন দেওয়ার জন্য দিয়ে রেখেছে। এখানে কিন্তু যদি নিচে নামে সাপোর্ট দিতে পারে। আর নচেত কি করতে পারে, নচেত এরপরে দেখুন এখান থেকে যে লোটা এত বড় গ্যাপ হয়েছে, এবারে কিন্তু অত বড় হয়নি, অল্প হয়েছে। সুতরাং কিন্তু এই জায়গাটা থেকে কিন্তু মার্কেটকে ঘুরিয়ে নিয়ে যেতে পারে। এটাকে যখন ব্রেক করে উপরে যখন বন্ধ হবে, তখন কিন্তু এই যে লোয়ার হাই প্যাটার্নটা তৈরি চলছিল সেটাকে সে ব্রেক করবে এবং তারপর কিন্তু যেতে হবে। আর সেটা যেতে গেলে পরে কে বাধা হয়ে দাঁড়িয়ে আছে তাকিয়ে দেখুন, সেটা দাঁড়িয়ে আছে 26,000 বাধা হয়ে দাঁড়িয়ে রয়েছে। সুতরাং এতেও আমরা দেখছি যে 26,000 বাধা হয়ে দাঁড়িয়ে রয়েছে এবং ওপর দিকে যে যেতে পারবে না তা নয়। এইটা যদি তাকিয়ে দেখেন যে কালকের দিনে যদি এইরকম হয়, তাহলে দেখবেন যে ওই 960, 50, 950 পর্যন্ত একটা গল্প রয়েছে। তো ঠিক আছে, আমরা আরও নিখুঁতভাবে বোঝার জন্য 15 মিনিট টাইম ফ্রেমে একটু দেখি। 15 মিনিট টাইম ফ্রেমে দেখুন, একটু বোঝার চেষ্টা করুন। এই দেখুন, আমি দাগটা পরে দিয়েছি, লাইভ মার্কেটে দিয়েছি। তো আপনাদেরকে আমি দেখিয়েছিলাম যে কেমন করে ট্রায়াঙ্গেল প্যাটার্ন তৈরি করতে হবে, যারা দেখেছিলেন, এবং তারপর দেখুন ভেঙে পড়েছে 15 মিনিটে, আপনারা চোখের সামনে দেখতে পেয়েছেন। এখন এখানে কি অবস্থায় দাঁড়িয়ে রয়েছে দেখুন, এখানে যেমনভাবে আপনি ওখানে দেখলেন তেমনিভাবেও এখানে চেক করতে পারেন। 3টে লাইনকে ড্র করে বসে থাকুন। দেখুন মার্কেট এখানে খোলার পর একটি লেভেল অবধি গেছে, তাকিয়ে দেখুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি একটু বড় করে দেখাচ্ছি, তাহলে আপনারা দেখতে পাবেন। এই যে তাকিয়ে দেখুন মার্কেট কোন অবধি গেছে, লেভেল থেকে এখানে এসে ধাক্কা খেয়েছে সাধারণ। তাহলে এখানে একটা দেখুন বেশ খানিকক্ষণ সময় নষ্ট করেছে। সুতরাং এটাকে ভেঙে যদি উপরের দিকে যেত তাহলে উপরের দিকে, যদি নিচের দিকে যেত তাহলে নিচের দিকে এসেছে, এবং তারপর সে বারবারই ঘোরার চেষ্টা করেছে কিন্তু পারেনি। এখানে যদি মন দিয়ে দেখেন তাহলে কিন্তু ওয়ান কাইন্ড অফ ডব্লু প্যাটার্নের মতো কিন্তু একটা তৈরি করার চেষ্টা করছে, এবং এখানে একটা বক্স তৈরি আছে যে কিন্তু একে কি করছে না, বাধা দিচ্ছে। এই বক্সটাকে যদি পার করতে পারে তাহলে এখানে বাধা পাবে, যেটা 25,880। তারপরে যদি যাই তাহলে 920 এবং তারপরে যদি বাধা পায় তাহলে 980 গিয়ে বাধা পাবে। সুতরাং এই হচ্ছে ওর প্যাটার্ন। কিন্তু এমন নয় যেখানে একটা এই গোটা অঞ্চলটাকে আপনি একটা বক্স মনে করতে পারেন, যেখানে এখানে ছোট বক্স এবং এখানে একটা ডব্লু প্যাটার্নের মতো তৈরি হয়ে দাঁড়িয়ে রয়েছে। আপনারা এভাবে একটা ট্রেন লাইনকে এঁকে রাখুন, এই ট্রেন লাইনটাকে আপনাদেরকে সাহায্য করবে। এবারে যেটা আমাদের দেখার, যদি এই লাইনটাকে আমি বাড়াইনি আগের দিন, ওই লাইনটাকে যদি বাড়ান তাহলে দেখতে পাবেন যে কেন সে এখানে এসে ধাক্কা খেয়েছে। আগের দিন কেন এখানে ধাক্কা খেয়েছে আমি এক্সপ্লেন করেছিলাম। আজকেও আপনারা তাকিয়ে দেখছেন যে এই লাইনটাকে তারা সমীহ করেছে আর রেজিস্ট্যান্স লাইন হিসেবে সেটা থেকে গেছে, এবং মার্কেট চেষ্টা করেছে কিন্তু নিচের দিকেই নেমেছে। বেশ, এরপরে আমি আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটাকে বন্ধ করে দিচ্ছি এবং আত্মা ইন্ডিকেটারকে দেখিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে দেখুন, এ অলরেডি এইরকমভাবে একটা ট্রেন লাইনকে এঁকে দিয়েছে। এটির উপরে যদি যাওয়ার চেষ্টা করে তাহলে আপনারা তখন কিন্তু এই লেভেলটার সাপেক্ষে ভাবনা চিন্তা করতে পারেন, এই লেভেলের সাপেক্ষে ভাবনা চিন্তা করতে পারেন, এই লেভেলের সাপেক্ষে ভাবনা চিন্তা করতে পারেন। নিচের দিকে গেলে পরে প্রচুর জায়গা রয়েছে। এখান থেকে যদি নিচে নামে তাহলে কিন্তু একটা কেনাকাটির সম্ভাবনা রয়েছে, এবং কেনাকাটি হতে পারে। আগের দিনও আমি সে কথা বলেছি। এবারে আমরা দেখব যে সেই 25,900 যে লেভেলটা আপনাদেরকে আমি বলেছিলাম, 900 কততে বললাম, সেখানে রেজিস্ট্যান্স আছে কিনা। তার জন্য আমি সিগন্যাল ইন্ডিকেটরটাকে ব্যবহার করছি। তো সিগন্যাল ইন্ডিকেটর যদি ব্যবহার করেন তাহলে কি দেখতে পাচ্ছেন, এখন অন্যদিকে নজর দেবেন। আমি আপনাদেরকে যেটা বলছি সেইটুকুকে নজর দেন। আপনারা তাকিয়ে দেখুন বারে বারে শর্ট এবং লংয়ের সিগন্যাল কিন্তু এই জায়গাটাতে হয়েছে। তার মানে কি, এই জায়গাটাতে কি হয়েছে, এই জায়গাটাতে লড়াই হয়েছে, মারপিট হয়েছে, ওয়ার চলেছে। এখানে কি দেখাচ্ছে, একদল চাইছে উপরের দিকে, একদল চাইছে নিচের দিকে, দড়ি টানাটানি খেলা হয়েছে। তাহলে এই অংশটাতে কি আছে, এই অংশটাতে অরিজিনালি কি আছে, এই অংশটাতে রেজিস্ট্যান্স আছে। আর এই অংশ রেজিস্ট্যান্স কত না 25,900 জায়গাতে, যেখানে বারে বারে মারপিট হয়েছে। সেখান থেকে ব্রেক করে যখন আসছে মার্কেট যদি উপরের দিকে যায় তাহলে স্বাভাবিকভাবে সেই মারপিটের অঞ্চলে তারা ধাক্কা খাবে। সুতরাং এখনও পর্যন্ত আমাদের ডেটা অনুযায়ী কী রয়েছে না ধাক্কা রয়েছে। এবং যদি আমরা 15 মিনিট টাইম ফ্রেমে লং সিগন্যালকে দেখেন তাহলে অলরেডি সেই 2 টার্গেটকে টাচ করে সে কিন্তু দাঁড়িয়ে রয়েছে।
এখন 25,000 850 যেতে পারে এবং তারপর যদি এখানেও যায় তাহলে এটা হচ্ছে 890 এবং যেটা হচ্ছে ধাক্কার জায়গা। তো যাবে কি যাবে না সেটা পরের কথা, কিন্তু আমাদের যে ধাক্কা ছিল অর্থাৎ 1 ঘন্টা টাইম ফ্রেমে আমি আপনাদেরকে মনে রাখতে বলেছিলাম যে 1 ঘন্টা টাইম ফ্রেমে 25,900 যেমন করে আমাদের রেজিস্ট্যান্স আছে, 15 মিনিট টাইম ফ্রেমেও কিন্তু দেখলাম 25,900তে কিন্তু মার্কেট রয়েছে। এবারে চলুন 5 মিনিট টাইম ফ্রেম। 5 মিনিট টাইম ফ্রেম আমাদেরকে কিছুটা আশার আলো দেখাচ্ছে। আপনারা যদি মন দিয়ে দেখেন তাহলে এই প্যাটার্নটার নাম আপনারা কমেন্টে লিখুন, এই প্যাটার্নটার কি নাম, এবং এর উপরের দিকে গেলে পরে কিন্তু একটা টার্গেট হয়। সেই টার্গেটটা কত? 980, 960, 970-এর কাছাকাছি। এটা একটা পজিটিভ আমাদের প্যাটার্ন তৈরি হয়েছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এবং এখানে একটা এইভাবে একটা প্যাটার্ন তৈরি আপনারা মনে মনে কল্পনা করতে পারেন যেটা বিয়ারিশ ফ্ল্যাগ প্যাটার্ন। সেই বিয়ারিশ ফ্ল্যাগ প্যাটার্ন পড়ার পরে সে নিচের দিকে এসেছে এবং সেটাকে জয় করার জন্য দাঁড়িয়ে রয়েছে। তো একটা লেভেল থেকে একটা লেভেল তো আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে আমরা উপর দিকে যাবার এটার আপনাদেরকে এটাও বললাম যে কোনগুলো হচ্ছে এই টার্গেট। আমরা যদি এখানে আত্মা ইন্ডিকেটরটা একবার ব্যবহার করি আমরা দেখি যে অনেক রকম করে ছোট ছোট সে ট্রেন লাইন ড্র করেছে। আপনারা ওইভাবে একটা ট্রেন লাইন ড্র করতে পারেন, এটা আমাদের কাজে সুবিধা হবে। আচ্ছা চলুন আমরা একটু সিগন্যাল ইন্ডিকেটরকে ব্যবহার করি ছোট টাইম ফ্রেমে, তাহলে আমরা একটা কিছু জিনিস বুঝবো। কী জিনিস বুঝবো? এই জায়গাটা দেখুন, বারে বারে মাথা খারাপের মতো শর্ট এবং লং হয়েছে। কেন? কারণ এই জায়গাটাতে তীব্র মারপিট হয়েছে এবং এই মারপিটের এরিয়াটাকে যদি ডান দিকে নিয়ে যান তাহলে কত গো? সেই 25,000 কত? 25,900। তাহলে 1 ঘন্টা 15 মিনিট এবং ছোট টাইম ফ্রেমে আমরা 25,900-তে বায়ার্স এবং সেলার্সদের মধ্যে মারপিটের জায়গা হচ্ছে, কারণ তার ঠিক উপরেই কারা রয়েছে? 26,000 রয়েছে। কারণ 26,000-এর এই অঞ্চলটাকে নিয়ে প্রচণ্ড মারপিট, যেতে দেবো না হয়ে আছে, এবং এটি কিন্তু এখন স্ট্রং রেজিস্ট্যান্সে পরিণত হয়েছে। এর মানে এই নয় যে মার্কেট ভেঙে যেতে পারবে না, এর মানে যেতেও পারে। এবং আজকে যখন এই লং সিগন্যাল দিয়েছিল তারপরে দেখুন অনেক নাড়াচড়া হয়েছে এবং শেষ পর্যন্ত কিন্তু যে 6-7 লেভেল দিয়েছে, এবং 6-7 লেভেল সর্বদাই রিভার্সাল জোন, এবং সেখান থেকে দেখুন রিভার্সাল করছে, আবার তুলে নিয়ে গেছে, আবার ধাক্কা খেয়েছে, কারণ এগুলো সব সাপোর্ট জোন এবং সাপোর্ট জোন থেকে সে ধাক্কা খেয়ে গেছে। তো যাই হোক, নিচে থেকে যে বাইং আসছে না তা নয়, নিচে থেকে বাইং আসছে এবং প্যাটার্নও তৈরি করেছে এইভাবে যাওয়ার জন্য। আপনারা যদি তাকিয়ে দেখেন তাহলে সেখান থেকে প্যাটার্নও তৈরি হচ্ছে, কিন্তু যেতে পারবে কি পারবে না সেটা নির্ভর করছে, ওপরে কিন্তু রেজিস্ট্যান্স আছে, সেগুলোকে কিন্তু আমাদেরকে মেনে চলতে হবে। যাই হোক, এখানে একটা সাপোর্ট এরিয়া তৈরি হয়েছে, একটু বুলিশ প্যাটার্ন তৈরি হয়েছে 5 মিনিট টাইম ফ্রেমে। আমরা দেখি ভেঙেছেও, এবং ভেঙে দেওয়ার পরে মার্কেট খুলছে কোথায়। যদি সেটাকে সংযম না করে হয়তো এটা ট্র্যাপ হতে পারে যে মার্কেট এখানে ঢুকলো, আমরা উপরের দিকে যাব এবং মার্কেট হয়তো নিচের দিকে এলো। এমন হতে পারে যে মার্কেটে তো খুললোই অনেক দূর জায়গায় এবং সাপোর্ট নিয়ে আমাদেরকে টার্গেট দিতে দিল না, এবং ওখান থেকে মার্কেট নামতে এলো, টার্গেট টাচও হলো দেখালো, আবার মার্কেট নিচের দিকেও রিভার্স করলো, সবই হতে পারে। আমরা একটুখানি ওপেন ইন্টারেস্টটাকে দেখে নিই। ওপেন ইন্টারেস্টটাকে দেখলে পরে আমাদের একটু ভালো লাগা কথা, সেটি হচ্ছে 23শে তারিখে আমরা যেটা দেখব সেটা হচ্ছে 800টাকে প্রথম দেখি। 800 দেখুন একটা বড় সাপোর্টের জায়গা তৈরি করে ফেলেছে মার্কেট আজকে যেটা অনুযায়ী। 83,332 লট রয়েছে, সেখানে 61,000, সুতরাং সাপোর্ট আছে। ইন্টারডেতে দুটোকে নিয়ে মারপিট হয়েছে, একজন করেছে 41,000 লট আর একজন করেছে 22,000 লট। মনে করুন পুট যারা বিক্রি করেছেন তারা করেছেন 31,000 লট, আর যারা কল বাই করেছে তারা করেছেন, এই সেল করেছেন তারা করেছেন 42,000 লট ইন্ট্রাডেতেই। সুতরাং দুজনেই সমান সমান ছিল, যে জন্য মার্কেট কিন্তু এই 800কে ঘিরে আজকে কিন্তু উপর নিচে হয়েছে। কে দখল করবে তার পুরো পরিষ্কার রূপে কিন্তু আমরা একটা চিত্র পাইনি। আচ্ছা, তার নিচে কিন্তু জোর সাপোর্ট রয়েছে 750-তে দেখুন 36,000, 10,000, প্রায় 4 গুণের কাছাকাছি সাপোর্ট রয়েছে। অর্থাৎ 750, 800কে সাপোর্টে পরিণত করতে পারলেও 850কে কিন্তু সাপোর্টে পরিণত করতে পারেনি, সেখানে কিন্তু রেজিস্ট্যান্স আছে এবং ইন্টারডেতেও প্রচুর আছে। তাহলে 50 পয়েন্টের এখানে এই 750 থেকে 850 পর্যন্ত এখানে কিন্তু একটা জ্যাম তৈরি হয়েছে আজকে ডেটা অনুযায়ী। তো যাই হোক, এই হচ্ছে আমাদের আলোচনা। যারা যারা শুনছেন ভালো লাগছে কিনা আমরা মন্তব্য করতে পারেন, আর ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার পরের ভিডিওতে দেখা যাবে। আজ থেকে আমি একটা করেই ভিডিও করব, কারণ আমাদের রেসপন্স তুলনামূলকভাবে একটু কম, সময় নষ্ট করে কোনো লাভ নেই। আবার পরে দেখা যাবে।
নমস্কার, ধন্যবাদ।